2018 সাল থেকে প্রতি বছর প্রকাশিত হয় বিশ্ব বৈষম্য প্রতিবেদন, যার 2026 সালের সংস্করণে উল্লেখ করা হয় শীর্ষ 50% উপার্জনকারী 90%-এরও বেশি হাতে পায়, যেখানে দরিদ্রতম অর্ধেক পায় মোট আয়ের 10%-এরও কম। আরও বলা হয়, যেহেতু সম্পদ এবং ক্ষমতা ক্রমশ শীর্ষস্থানে কেন্দ্রীভূত হচ্ছে, বিশ্বব্যাপী অনেকের জীবনযাত্রার মান স্থবির হয়ে পড়ছে। 2025 সালে বিশ্বের জনসংখ্যার 10% ধনী ব্যক্তি বিশ্বব্যাপী সম্পদের 75%-এর মালিক ছিলেন, যেখানে মধ্যম 40%-এর মালিক ছিলেন 23% এবং নিম্ন স্তরের অর্ধেকের নিয়ন্ত্রণ ছিল মাত্র 2%-এর হাতে। 1990 সাল থেকে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের প্রতি বছর প্রায় 8% হারে বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, বিশ্বে যদি 10 জন ব্যক্তি থাকে আর মোট বৈশ্বিক আয় $100 হয়, তাহলে সবচেয়ে ধনী ব্যক্তিটি $53 পাবে, পরবর্তী 4 জন সম্মিলিতভাবে $38 উপার্জন করবে এবং বাকি 5 জন তাদের মধ্যে $8 করে ভাগ করে নেবে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চল উত্তর আমেরিকা ও ওশেনিয়া, যার পরে আছে ইউরোপ এবং পূর্ব এশিয়ার অঞ্চল, আর সাব সাহারান আফ্রিকা, দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিশাল অংশ এই তালিকার অনেক নিচে। দক্ষিণ আফ্রিকায় আয় বৈষম্যের মাত্রা বিশ্বের সবচেয়ে বেশি। শীর্ষ 10% মানুষ মোট আয়ের 66%, নিম্ন স্তরের অর্ধেক মানুষের আয় মাত্র 6%, আর ব্রাজিল, মেক্সিকো, চিলি এবং কলম্বিয়ার মতো লাতিন আমেরিকার দেশগুলোতেও একই প্রবণতা। আর সম্পদের বৈষম্যে আবারও দক্ষিণ আফ্রিকা তালিকার শীর্ষে রয়েছে। শীর্ষ 10% ব্যক্তি ব্যক্তিগত সম্পদের 85% নিয়ন্ত্রণ করে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং জাপানের মতো ধনী দেশগুলিও সমান নয়। শীর্ষ 10% মোট আয়ের অর্ধেকেরও বেশি আয় করে, যেখানে নিচের অর্ধেকের কাছে মাত্র 1 থেকে 5% থাকে। চীন, ভারত এবং থাইল্যান্ড সহ এশিয়ার উদীয়মান অর্থনীতিতেও তীব্র বৈষম্য। সবচেয়ে ধনী 10% লোক প্রায় 65 থেকে 68% সম্পদ নিয়ন্ত্রণ করে। ফজলে রাব্বী খান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।